বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল রাতের বেলাতে তাঁবুর মধ্যে সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে পড়ে আমার আল্লাহ দরবারে হাত দুখানা তুলে দোয়া চাইতে লাগলেন। ও রব্বি আল্লাহ, আপনি যদি চান এই বদরের যুদ্ধের মুকুটটা আপনি কাফেরদের মাথায় পরাতে পারেন, আর আপনি যদি চান বদরের যুদ্ধে জয়ের মুকুটটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মাথায় আপনি পরাতে পারেন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি মাবুদ। আল্লাহ ইসলাম প্রচার সহজ করে দেওয়ার জন্য আল্লাহ আপনি বদরের যুদ্ধে আপনার সাহায্য নাজিল করে দেন। সাহায্য চাইছে কিসের মাধ্যমে বলুন? সাজদার মাধ্যমে। আল্লাহ সাজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে মাথা নত করলেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমাদের এই কঠিন সময়ে, এই দুর্বিষহ সময়ে, এই দুর্গম সময়ে আপনি আমাদেরকে সহযোগিতা করুন, আপনি আমাদেরকে সাহায্য করুন। সাহায্য চাইছে কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। সাহায্য চাইছে কি? তার প্রিয় রাসূল সাহায্য করবেন না করবেন? অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আর রাসূলুল্লাহর মাধ্যমেই तमाम বিশ্বের মুমিন মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, হে ঈমানদার গণেরা, লা তাহজান, তোরা হতাশ হয়ে যাবি না, তোরা হতাশ হয়ে যাবি না। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে যদি জয়লাভ করতে পারে আমি আল্লাহর সহযোগিতার মাধ্যমে, তাহলে তোরাও কেন আজকে নিরাশ হয়ে যাবি? তোরাও সাহায্য। এই মেসেজ আমাদেরকে দেয়। কিন্তু আজকে দেখুন মসজিদ ফাঁকা, কিন্তু গোনার জায়গাগুলো ভরিয়ে রয়েছে। যেখানে চায়ের দোকান দেখবেন লোক বসার জায়গা নেই, কিন্তু মসজিদে অনেকগুলি কাতার কিন্তু ফাঁকা থাকে। এই যে রমজান চলে গেল আমাদের থেকে, এই রমজানুল মুবারক মাসে মুসল্লিদের চাপ বেশি ছিল না? রমজান চলে যাওয়ার পরে মুসল্লি কমেছে না বেড়েছে? কমে গেছে সব জায়গায়। ও আমার ওখানেও কমেছে, আপনাদের এখানেও কমেছে, তাম ভারতবর্ষের সব জায়গায় কমেছে। কিন্তু আমাদেরকে এটা ভাবতে হবে, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে। শুধু রমজান মাসের নামাজগুলো ফরজ নয়, শুধু তারাবি আমাদের উপরে নয়, কিন্তু আমাদের যে 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে এটা যদি আমরা আদায় না করি তাহলে আমাদের থেকে রহমত দূরে চলে যাবে, আর রহমত আমরা পাবো না। আজকে দেখুন আমরা যে সমস্যার, আজকে রাষ্ট্রে আমরা যে সমস্যায় ভুগছি, এই সমস্যা থেকে আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারেন তিনি, একমাত্র আমাদের মালিক স্রষ্টা। তিনি ছাড়া আমাদের কেউ আমাদের হয়ে বলার নেই, আমাদের হয়ে কিছু করার নেই। তিনি যদি চান আজকে ভারতবর্ষে মুসলিমদের অস্তিত্ব টিকে থাকবে, তিনি যদি না চান ভারতবর্ষে মুসলিমদের অস্তিত্ব টিকে থাকার সময় নেই আছে। তাই আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব, বাবা আমার, ভাই আমার, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারা মসজিদগুলোকে ভরাট করুন, আল্লাহর সিজদায় পড়ে যান। তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহকে রাজি করে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর জান্নাত আমাদের নসিব হয়ে যাবে। আল্লাহকে রাজি না করে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই তাহলে আল্লাহ কিন্তু আমাদের উপরে খুশি হবে না। আল্লাহকে নারাজ করে দুনিয়া থেকে বিদায় নিলে আমাদের নসিবে জান্নাত জুটবে না। তাই আমাদের লক্ষ্য, আমাদের একটাই এম থাকবে, আমরা যেন দুনিয়া থেকে আল্লাহকে রাজি করিয়ে যেতে পারি। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুনিয়াতে আমরা কেউ একাধারে থাকতে আসিনি। একজন দুনিয়া থেকে এসেছে, আর একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দুনিয়া চিরজনিত নিয়ম হলো দুনিয়ায় কোনোদিন কেউ ক্ষণস্থায়ী হয়ে থাকতে হবে, এই দুনিয়ায় কেউ কোনোদিন স্থায়ী থাকবে না। কেননা আল্লাহ পাক কোরআন শরীফে অনেক জায়গায় জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ
পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলাম হাবিব আপনি দুনিয়ার জমিনের মানুষকে জানিয়ে দেন আপনি হাবিব আপনি দুনিয়ার মানুষদের মধ্যে এলান করে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন মউত নামক যেটাকে সৃষ্টি করেছি এই মউত সবার জন্য অবধারিত করা হয়েছে মউতের ভয়ে সবাই যেখানেই পালাক না কেন আমার মউতের সঙ্গে কেউ দেখা করতে চাইবে না ও বান্দা ফাইন্নাকুম মুলাকীকুম আমার মউত নিশ্চয়ই তার সঙ্গে দেখা করে নেবে বান্দা বান্দীরা আমরা নিশ্চিত হয়ে থাকি এই দুনিয়া থেকে আমরা কেউ চিরকালের জন্য থাকতে আসিনি এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে যদি এই দুনিয়া থেকে মালিককে খুশি করে যেতে পারি আমার আল্লাহকে যদি আমরা খুশি করে যেতে পারি তাহলে আমাদের আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আল্লাহ তার দুইটা জান্নাত নসিবে কবুল করবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া থেকে মালিকের দুটো ওয়াদা করেছেন জান্নাত দেওয়ার আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি আল্লাহ আমাকে কেউ যদি ভয় করে দুনিয়া থেকে বিদায় নেয় আমাকে ভয় করে দুনিয়া থেকে যদি কবরে আসতে পারে আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করে তাহলে আমি আল্লাহ তাকে ওয়াদা দিলাম তাকে দুটো দুটো জান্নাত দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ একটা নয় দুটো জান্নাত দেবে একটা জান্নাত নয় দুটো যদি বলে দুটো জান্নাত কেমন ভাবে পাবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবাইকে বানিয়েছেন তাদের প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানিয়েছেন কিন্তু দুনিয়ায় এসে তার বাপ তাকে কাফের বানিয়েছে দুনিয়ায় আসার পরে তার মা তাকে হাত ধরে মুশরিক বানিয়েছে দুনিয়ায় আসার পরে তার বাপ মা তাকে ঈমানদার বানিয়েছে হাত ধরে নিয়ে গেছে আর ঈমানদারদের জন্য যারা ঈমানদার হবে ভয় করে দুনিয়া থেকে বিদায় নেবে আমার আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই যে মুশরিকদের জন্য কাফেরদের জন্য যে জান্নাতগুলো বানিয়েছেন ওই জান্নাতগুলো আল্লাহ মুমিনদের জন্য বাড়িয়ে দেবেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা দুনিয়া থেকে অন্তত আল্লাহকে ভয় করে মরতে চাই কবরে আল্লাহকে ভয় করে যেতে চাই আচ্ছা আমরা সবাই আল্লাহকে ভয় করি না সবাই বলুন আল্লাহকে ভয় করি তো হ্যাঁ আমরা সবাই আল্লাহকে ভয় করি আল্লাহকে আমরা ভয় করি কিন্তু ভয়টা কোথা থেকে করি দিল থেকে না মুখ থেকে দিল থেকে না মুখ থেকে আল্লাহকে যদি আমরা দিল থেকে ভয় করতাম বিশ্বাস করুন মসজিদগুলো ফাঁকা পড়ে থাকতো না আল্লাহকে যদি আমরা দিল থেকে ভয় করতাম বিশ্বাস করুন আমাদের মধ্যে অশালীন কাজ আমাদের মধ্যে যেগুলো ইসলাম বিরোধী কাজ সেগুলো আসতো কিন্তু বিশেষ একটা বার্তা বিশেষ একটা কথা এটা গুরুত্বপূর্ণ কথা আমরা আল্লাহকে ভয় শুধু মুখে বলি অন্তরে করি না বাবেরা নওজওয়ানেরা যুবকেরা আল্লাহকে যারা ভয় করেছিলেন ভয় করার মতো ভয় করেছিলেন ফেরাউনের ঘরে একজন দাসী ছিলেন নাম তার হলো আম্মা জানসান্তা যিনি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছিলেন নবীকে নবী বলে বিশ্বাস করেছিলেন যিনি আল্লাহ পাকের পেয়ারা মাহবুব বান্দিনী ছিলেন এমন সময় ফেরাউনের ঘরে ফেরাউন ছিল অত্যাচারী একজন রাজা অত্যাচারী একজন বাদশা পৃথিবীর জমিনে ফেরাউন বিশৃঙ্খলা করত এমনকি ফেরাউন নিজে খোদা দাবি করেছিল এমনকি ফেরাউন নিজে খোদা দাবি করেছিল তার দেশের মানুষদেরকে বলতো তোমরা আমাকে খোদা বলে মানো তোমরা আমাকে রব বলে ইলাহি বলে মানো এ যুবকেরা যারা খোদা বলে মানত না তাদেরকে সে ধরে 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 অত্যাচার করত তাদেরকে মেরে দিত পাথর চাপিয়ে দিত দুনিয়া থেকে তাদেরকে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়ে দিত শুনে রেখে দেন তার ঘরের একজন চাকরিনী ছিলেন তার ঘরের একজন দাসী ছিলেন নাম তার আম্মা জানসান্তা তিনি একদিন ফেরাউনের মেয়ের মাথার চুলগুলোকে আশ্রয়
মাথা চুলটাকে আশ্রয় দেওয়ার সময় কাকুইটা যখন পড়ে গেল, ফেরাউনের ঘরের দাসী বিসমিল্লাহ বলে কাকুইটা তুললে। ফেরাউনের মেয়ে শুনতে পেয়ে গেল, ফেরাউনের মেয়ে শুনতে পেয়ে গেল। ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কেন বিসমিল্লাহ বললেন? আপনি কেন আমার পিতার নাম নিলেন না? আপনি কেন মহান স্রষ্টার নাম বলিয়ে দিলেন? আপনি কি জানেন না আমার আব্বা আমার পিতা এর আপনার বিরোধী করে? আমার পিতা যদি জানতে পারে আপনাকে জানে মেরে দেবে, আপনাকে হত্যা করে দেবে। ওই সময় ফেরাউনের স্ত্রী, ফেরাউনের কন্যা, ওই ফেরাউনের দাসী সম্পর্কে ফেরাউনের কাছে গিয়ে বলতে লাগলেন, আব্বা জান সর্বনাশ হয়ে গেছে, আব্বা জান একটি বিপদ ঘটে গেছে। আপনারই ঘরের একজন দাসী আপনার খায়, আপনারই দেওয়া কাপড় চোপড় পরে, আপনার তত্ত্বাবধানে থাকে, আর সে মনে মনে মুসা কালিমুল্লাহর আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলুন। সে মনে মনে আপনারই খায়, আপনারই ঘরে থাকে, আপনারই পরে, কিন্তু মুসা কালিমুল্লাহর মালিককে সে বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করে না, আপনাকে মানে না, আপনাকে সে প্রভু বলে মানে না, আপনাকে সে রব বলে মানে না। ফেরাউন কোরআন শরীফে আয়াত আল্লাহ দিয়ে দিয়েছে, ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিলেন, আনা রাব্বুকুমুল আ'লা। জোরে বলুন নাউযুবিল্লাহ। ফেরাউন নিজেকে রব বলে, মহান স্রষ্টা খোদা বলে দাবি করেছে। যারা তার মানেনি তারা তাদের উপরে অত্যাচার করে করে তারা মেরে তারই ঘরের একজন দাসী যে মুসা কালিমুল্লাহ যে কালেমার প্রচার করতেন, তাওহীদের প্রচার করতেন, মুসা কালিমুল্লাহ সেই তাওহীদের প্রচার, মুসা কালিমুল্লাহর তাওহীদের প্রচারটাকে আম্মা জান সাত্তার মেনে নিয়েছেন। আম্মা জান সাত্তার উপরে কঠিন পরীক্ষা আসবে না? আসবে না? সেই জামানায় যে ঘোর বিরোধী ছিল আল্লাহ মাননেওয়ালার, মুসা কালিমুল্লাহ মাননেওয়ালার ঘোর বিরোধী ছিল, তারই ঘরে আল্লাহ একজনকে কালিমার মানুষ বানিয়ে দিলেন। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ওই মুসা কালিমুল্লাহ যে কালেমার প্রচার করতেন, আম্মা জান সাত্তার মুসা কালিমুল্লাহ দাওয়াতকে মেনে নিয়েছিলেন। কেন মেনে নিয়েছিলেন? আম্মা জান সাত্তার দিলেতে আল্লাহর ভয় পয়দা হয়েছিল। কেন মেনে নিয়েছিলেন? আম্মা জান সাত্তার কলিজাতে মুহাম্মদ রাসূলুল্লাহ যার বংশে প্রেরিত হয়েছে হযরতে মুসা কালিমুল্লাহ, আর আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। এই কালেমা বিশ্বাস করে নেওয়ার ফলে ফেরাউন তার কাছে এসে জিজ্ঞাসা করলো, শুনলাম নাকি সাত্তার তুমি আমাকে মানো না, তুমি আমাকে খোদা বলে বিশ্বাস করো না, তুমি আমাকে প্রভু বলে বিশ্বাস করো না? আম্মা জান সাত্তার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করলেন, মিথ্যা যদি বলি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে, আর সত্য যদি বলে দেয় দুনিয়া থেকে ফেরাউন আমাকে বিদায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, আমাকে কতল করে দেবে, আমাকে হত্যা করে দেবে। কিন্তু আমি দুনিয়ায় যখন জীবন নিয়ে এসেছি, একদিন না একদিন আমাকে তো মরতেই হবে। যখন মরতেই হবে, আল্লাহকে নারাজ করে মরবো না, আল্লাহকে অখুশি করে মরবো না। কেননা আল্লাহকে অখুশি করে গেলে আল্লাহর গজবের জান্নাত আমার কপালে নির্ধারণ হয়ে যাবে। মরতে যখনই হবে আল্লাহকে রাজি করেই মরবো। মরতে যখন আমাকে হবে আল্লাহকে রাজি করেই মরবো, আল্লাহকে খুশি করেই মরবো। কারণ জীবন নিয়ে যখন এসেছি, জীবন নিয়ে যখন এসেছি, চিরকাল যখন থাকবোই না, তাহলে আজকে মরলেও মরতে হবে, 10 দিন পরে মরলেও মরতে হবে, 10 বছর পরে মরলেও মরতে হবে আজকের দিনে। সুতরাং দাঁড়িয়ে মিথ্যা বলে আল্লাহকে নারাজ করে আমি দুনিয়া থেকে যেতে চাই না।
আজকে দেখুন আমাদের গলায় কেউ যদি ছুরি ধরে, আমাদেরকে যদি বলা হয় হয় মাজার করে দেব, মেরে দেব, কলেমা ছেড়ে দাও, এমন আপনি মুসলমান পাবেন যারা জীবনকে বাঁচানোর জন্য, যারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য তারা ওখানে আপোষ করবে। নিজেদের স্বার্থের জন্য ইসলামকে ছেড়ে দিয়ে বিধর্মীদের সঙ্গে যদি মিশে যেতে পারে, তাহলে নিজেদের জীবনকে বাঁচাতে কেন তারা ইসলাম বিরোধী কাজ করবে? আজকে দেখুন সমাজের মধ্যে কিছু মুসলিম মুমিন যারা মুসলিম নামধারী, তারাও কিন্তু আজকের দিনে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা ইসলামকে কাজকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু আম্মা জান সাদকা করলেন না। আম্মা জান সাদকা সত্য কথাটা বলতে চাইলেন, সত্যটা বললেন। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান সাদকা ওই সময় মিথ্যা বললে জীবন হয়তো বেঁচে যেত, কিন্তু আম্মা জান সাদকা মিথ্যা বললেন না। মনে মনে ভাবতে লাগলেন, এটাই আমার জন্য একটা বড় সুযোগ, এটাই আমার জন্য বড় একটা আল্লাহকে রাজি করার জন্য চান্স। ওই সময় আম্মা জান সাদকা বলতে লাগলেন, ও আমার দুনিয়ার মালিক, ও আমার দুনিয়ার মালিক, আমি আপনাকে রব বলে মানতে পারলাম না, আমি আপনাকে খোদা বলে মানতে পারলাম না, আপনাকে প্রভু বলে মানতে পারলাম না। কেননা এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তিনি তো হলেন একমাত্র মালিক, তিনি জমিনকে সৃষ্টি করেছেন তিনি তো হলেন একমাত্র মালিক। এই দুনিয়াতে থাকবো, এই দুনিয়াতে বিরাজমান থাকবো, আর আপনাকে প্রভু বলে মানবো, এটা কোনো দিনের জন্য হতে পারে না। এই দুনিয়া জমিনেতে থাকবো আর মহান স্রষ্টাকে মানবো না, এটাও কোনোদিন হতে পারে না। ওরে আমার মনি, শুনে না, শুনে না, আপনারও জন্য উচিত হবে, আমি যে মুসার খোদাকে মেনে নিয়েছি, আপনিও চেষ্টা করেন, আপনিও মুসার খোদাকে মেনে নেন। জোরে বলুন। এটাই একটা দাওয়াত দেওয়ার সুযোগ পেয়ে গেল। আমি যে মুসার কালেমাকে মেনে নিয়েছি, আমি যে হযরত মুসা আলাইহিস সালামের রবকে রব বলে মেনে নিয়েছি, আপনারও উচিত হবে, আপনারও জন্য ভালো হবে, আপনিও ওই রবকে মেনে নেন। বলুন, যে রবের বিরোধী, যে মুসা কালিমুল্লাহর ঘোর বিরোধী, যে ঘোর শত্রু, সেই মুসা কালিমুল্লাহর দাওয়াত আম্মা জান সাদকা তারই ঘরের দাসী হয়ে যখন দিচ্ছে, রাগ কি বেশি হবে না? রাগ বেশি, আরো রেগে গেলে তোর সাহস কি করে হয়? তুই আমার ঘরের দাসী হয়ে তুই আমার মুখের উপরে কথা বলিস? বাবেরা, নওজওয়ানেরা, আম্মা জান সাদকার উপরে পাথরের পর পাথর শুরু হয়ে যাবে, আম্মা জান সাদকার উপরে কষ্ট দেওয়া শুরু হয়ে যাবে। তিনি লস্করদেরকে ডাক দিলেন, ফেরাউন লস্করদেরকে ডাক দিলেন, ওরে আমার সৈন্য সামন্তরা, কে আছিস? আয় একটা জায়গায় জড়ো হয়ে যাও, বড় একটা কড়াই নিয়ে আয়, কড়াইতে তেল ঢেলে দে, বড় একটা কড়াই নিয়ে আয়, কড়াইতে তেল ঢেলে দে, ওই তেলটাকে গরম করতে শুরু কর। আম্মা জান সাদকাকে একটা ফাঁকা জায়গা নিয়ে চল। তার যে 3টে সন্তান ছিল, আম্মা জান সাদকার সঙ্গে ওই সন্তানগুলোকে নিয়ে যেতে লাগলেন। কেননা ওই সময়তে আম্মা জান সাদকার 3টে সন্তান ছিল। আম্মা জান সাদকাকে নিয়ে ওই কড়াইয়ের কাছেতে দাঁড় করিয়ে দিলে, কড়াইতে একটা তেল ঢেলে দিয়ে দিলে, কড়াইতে তেল ঢালিয়ে ঢালিয়ে নিচে থেকে আগুন জ্বালিয়ে তেলটাকে গরম করতে লাগলেন। তেলটাকে গরম করা হচ্ছে, ফেরাউন ডাক দিয়ে বললেন, ও মা সাদকা, এখনো সময় আছে, বলো আল্লাহকে ছেড়ে দাও, মুসা কালিমুল্লাহকে ছেড়ে দাও, এখনো সুযোগ রয়েছে, জানে বেঁচে যাবে। ফেরাউনের স্ত্রী যেমনটা ঘটেছিল একই কথা ওই সময় ফেরাউনের ঘরে দাসী বলেছিল, ও আমার দুনিয়ার মনি, আপনি আমাকে জানে মেরে দিতে পারেন, কিন্তু আমি আমার মনিকে, আমি আমার রবকে, আমি আমার মালিককে এমন জায়গা থেকে মেনে নিয়েছি, আপনি চাইলে ওই
আমার মালিকের ভালোবাসাটাকে পার করতে পারবেন না। জোরে বলুন। আমি এমন জায়গা থেকে মেনে নিয়েছি, দিল থেকে। আপনি আমাকে মেরে দিলেও, আপনি আমাকে হত্যা করলেও, আপনি আমার দিল থেকে আল্লাহর মহব্বত ভালোবাসাকে বার করতে পারবেন না। এটা ছিল তাকে দিল থেকে মানা। ওই যে বলেছে আল্লাহকে আমরা ভয় করি কিন্তু সবাই করে, কিন্তু আম্মা জান সাত্তা একজন মহিলা মানুষের দিল থেকে ভয় করে আল্লাহকে দেখিয়ে দিচ্ছে, পৃথিবীর মহিলাদেরকে জানিয়ে দিতে চাইছে, তোরা যদি ভয় করতে চাস তো আল্লাহকে দিল থেকে ভয় কর। কঠিন পরিস্থিতি, কঠিন পরীক্ষা আমাদের আসবে, তথাপিও ওই পরীক্ষায় আল্লাহকে ছেড়ে দেওয়া চলবে না। বাবেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান সাত্তার কঠিন পরীক্ষায় ফেলেছে। আম্মা জান সাত্তার কোলে ছোট ছেলেটা, ডান সাইডে বড় ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, বাম সাইডে মেজো ছেলেটা দাঁড়িয়ে। আম্মা জান সাত্তার বড় ছেলেটাকে ধরে ফেরাউনের লস্কররা আম্মা জান সাত্তার সামনে তেলে ফেলে দিয়েছে। আম্মা জান সাত্তার বড় ছেলেটা আম্মা জান বলে ডাকে, তেলেতে কড়াইতে লাফালাফি করতে শুরু করে দিয়েছে, লাফালাফি করতে শুরু করে দিয়েছে। আর আম্মা বাঁচান, আম্মা বাঁচান, আম্মা বাঁচান, আম্মা বাঁচান, এইভাবে আম্মাকে ডাকতে লেগেছে। আম্মা জানের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আম্মা জান ওই ছেলের উদ্দেশ্যে বলে, বাবা ধৈর্য ধরো, বাবা সবর করো, বাবা ধৈর্য ধরো, বাবা সবর ধরো, বাবা এখনই আল্লাহ তোমার সঙ্গে দিদার করে নেবে। জোরে বলুন, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সঙ্গে দিদার করে আল্লাহর ফেরেশতারা তোমাকে, আল্লাহর ফেরেশতারা তোমাকে সম্মানে জান্নাতে নিয়ে যাবে। রোজা এমন একটা উপাসনা, আরাধনা, আপনি অন্য ইবাদতের মধ্যে লোক দেখানো, রিয়া আনতে পারেন, কিন্তু রোজার মধ্যে আপনি লোক দেখানো, লৌকিকতা আনতে পারবেন না। কথা কি আমার কথা বোঝা যায়? মাইকের আওয়াজে আমার কথা কি বোঝা যায়? আপনি লোক দেখানো, লৌকিকতা রোজার মধ্যে আনতে পারবেন না। নামাজের মধ্যে নামাজ পড়ছেন, লোক দেখানো নামাজ পড়া সম্ভব, কিন্তু লোক দেখ, কারণ আপনি তো খাবেনই না, ক্ষুধা লাগবে, আপনার নিয়ত ঠিক আছে, রোজার সময় যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় আপনি থাকবেন। সুতরাং রোজা কখনো লোক দেখানো যায় না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেতা, আমাদের সৈয়দ, আমাদের মাথার তাজ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার খাস ইবাদত। জোরে বলো সুবহানাল্লাহ। ইবাদত আমার সবটাই, আমার ইবাদত সবটাই। নামাজ হজ আমার ইবাদত, কলেমাটা তো স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু রোজা আমার খাস ইবাদত। এই রোজাদারদের জন্য আল্লাহ খাস পুরস্কার রেখে দিয়েছে, স্পেশাল পুরস্কার। এই রোজাদারদের জন্য আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা এই রোজাদারদের জন্য খাস করে আল্লাহ পাক পুরস্কার রেখে দিয়েছে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, সারা পৃথিবীর মুমিন মুসলমানরা যা রোজা পালন করে, এই রোজাকে আল্লাহ নিজে হাতে রোজাদারদের পুরস্কার দিয়ে থাকে।
কেননা আল্লাহ পাক এই হাদিসের মধ্যে জানিয়েছে, হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছে, আস-সাওমুলি, রোজা হলো আমার ইবাদত। এই রোজা কিয়ামতের ময়দানে যারা রোজা করে উঠবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে আল্লাহ ওই বান্দাদের বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। তাহলে রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার। রোজাদাররা চাইলে জান্নাতের যে দরজাগুলো রয়েছে তারা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু আল্লাহ রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারকে প্রবেশ করাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা আমরা পার করেছি, কিন্তু আমরা একটা জিনিস আমরা বুঝতে পারছি না, ওই রোজাগুলো আল্লাহর দরবারে কবুলিয়াত হয়েছে কিনা। আজকের সমাজে আজকের বাস্তব চিত্র এটাই যে আমাদের থেকে আল্লাহর রহমত কিছুটা দূরে চলে যাচ্ছে না যাচ্ছে। আমরা মালিককে ভুলে যাচ্ছি, মালিক আমাদের না ভুললেও মালিকের রহমত আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। মালিকের রহমত পেতে গেলে আমাদের কি করতে হবে? আজকে দেখুন মুসলিমদের দুর্দশা, মুসলিমদের চরম সময় এসে গেছে। আমরা মালিক থেকে যত সরে যাব, মালিকের রহমত আমাদের থেকে তত সরে যাবে। তাই মালিকের রহমত পেতে গেলে আমাদেরকে আল্লাহ পাকের কাছাকাছি হতে হবে। বাবেরা নওজোয়ান মালিকের কাছাকাছি হওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত জানিয়ে দিয়েছে, উসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ আমার রহমত ওই বান্দার কাছাকাছি হয়ে যাবে। বান্দা যদি মনে করে আমি আল্লাহকে সাজদা দিব না, আমি আল্লাহকে সাজদা করব না, আমি আল্লাহর ইবাদত করব না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দা থেকে দূরে সরে যাবে। আজকে সমাজের দিকে চেয়ে দেখুন, আল্লাহ পাক মুসলিমদের থেকে আমাদের সাজদা না করার কারণে, আমাদের রবের কাছাকাছি না হওয়ার কারণে, আজকে মসজিদগুলো ফাঁকা পড়ে থাকার কারণে আল্লাহর রহমত আমাদের থেকে দূরে যাচ্ছে না যাচ্ছে না, আমাদের থেকে দূরে যাচ্ছে না। আজকে আমরা বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছি, আজকে আমরা বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী হয়ে যাচ্ছি। আমরা যত মসজিদগুলোকে খালি করছি, তত আল্লাহর রহমত আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আফসোস আমাদের, আজকে যদি মসজিদগুলো ভরে যেত, আমাদের জীবন ও রহমত দ্বারা ভরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কার ওয়াদা? সাজদা করলে আল্লাহর রহমত প্রাপ্ত হয়। বলুন কার ওয়াদা? মালিকের ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। দুনিয়ার মানুষ আপনাকে ওয়াদা করতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে প্রতিশ্রুতি দিতে পারে, ওই প্রতিশ্রুতি ভঙ্গ হবে না এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহ যে প্রতিশ্রুতি, যে ওয়াদা করেছেন, আমার আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব আল্লাহ পাকের সাজদা করার, বেশি বেশি আল্লাহর রহমতের আশা করার। বাবেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এই রহমত যারা পেয়েছিলেন তারা আল্লাহকে সাজদার মাধ্যমে রহমত প্রাপ্ত হয়েছিলেন। আমার আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন বদরের প্রান্তরে গিয়েছিলেন, বদরের যুদ্ধের সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন। শুধু একটা কথা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে আগে চলে যাব। এই বদরের যুদ্ধে কাফেররা আগে এসে যুদ্ধের ময়দানের ভালো দিকটা তারা দখল করে নিয়েছিল। আমার রাসূলুল্লাহ যেই সাইডে যুদ্ধ করতে নেমেছিলেন, ওই সাইডে বালু ছিল, বালি ছিল, ওই বালিতে যুদ্ধ করা সহজ ছিল না। আর কাফেররা এসে আল্লাহ পাকের জমিনের যে দিকটা
দিকটা মাটি ছিল, ওই মাটির দিকটা তারা দখল করে নিয়েছিল। তারা আগে এসে ওই মাটির দিকটাকে নিয়ে নিয়েছিল, কেননা মাটিতে যুদ্ধ করা সহজ হয়ে যায় আর বালিতে যুদ্ধ করা বড় কঠিন হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদের সংখ্যা ছিলেন কম, আল্লাহ নবী সাহাবাদের সংখ্যার চেয়ে কাফেরদের সংখ্যা ছিল দ্বিগুণ বেশি, এমন করে 1000-এর অধিক ছিল। আর রাসূলুল্লাহর সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহ রাসূলের সাহাবীরা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এই বালির দিকে কিভাবে যুদ্ধ করব? হুজুর আপনি আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহ যেন আমাদেরকে তার রহমত দ্বারা সহযোগিতা করে। জোরে বলুন। সাহাবীদের আকাঙ্ক্ষা আশা আল্লাহ রাসূলকে গিয়ে বলছে, হাবিব রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহ যেন আমাদের সহযোগিতা করে। আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমরা পরাজয় হয়ে যাব, আমরা বিজয় পাবো না। আমরা পরাজয় হয়ে আমরা বিজয় পাবো। ভাই আমার, বাবাজি আমার, আমি প্রথমেই বলেছি যে রহমত যদি পেতে চাই আল্লাহর কাছাকাছি হতে হবে, আল্লাহর সাজদা করতে হবে। যদি আমরা সাজদা না করি আল্লাহর রহমত আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের বিজয় সম্ভব হবে না। কিন্তু ইতিহাস আপনাকে বলছে অল্প সংখ্যক লোকেও বিজয় গ্রহণ করা হয়েছে। বেশি সংখ্যক থাকার পরেও ঈমানদার মুত্তাকি মুসলমানরা আল্লাহর কাছাকাছি হয়ে সাজদার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছে। আল্লাহ আসমান থেকে গায়েবী সাহায্য মদদ পাঠিয়েছে। আল্লাহ কাফেরদের সঙ্গে অল্প সংখ্যক মুসলমানদেরকেও আমার আল্লাহ বিজয় লাভ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেন আমরা পারছি না? আজকে কেন পারছি না? আজকে সেই যুগের মুসলমানের চেয়ে, মুমিনদের চেয়ে আজকে সংখ্যায় বেশি না কম? কিন্তু আজ আমরা পারছি না কেন?